মার্কেট ও ফুটপাতের চাঁদার ভাগ আধিপত্য বিস্তার ঘিরে রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে হামলার ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের দাবি, আধিপত্য বিস্তার নিয়ে শীর্ষ সন্ত্রাসী ইমনের অনুসারীরা আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ছোট ভাইয়ের উপর হামলা করে। আতঙ্কে দিন কাটাচ্ছে হামলার শিকার ব্যবসায়ীরা। চাঁদা না পেয়ে দখলের চেষ্টা করা হচ্ছিল রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার সহ আরও দুটি মার্কেট। সেই ক্ষোভ থেকেই 10 জানুয়ারি রাতে কোপানো হয় এক ব্যবসায়ীকে। এই ঘটনায় বেরিয়ে আসছে দুই শীর্ষ সন্ত্রাসী, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নাম। 5 আগস্ট পট পরিবর্তনের পর 15 ও 16 আগস্ট জামিনে মুক্তি পান তারা। ব্যবসায়ীদের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে এই দুই শীর্ষ সন্ত্রাসীর আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দ্বন্দ্ব। যেমন মনে করেন ইন্টারনেটের ব্যবসা, পানির ব্যবসা, এগুলি ওরা নিয়ন্ত্রণ করতে চায় প্রত্যেকটা মার্কেটে। ওদের কাছে তো যত বড় লিডারই হোক কোনো ব্যাপার না। হামলায় হাত ও পায়ে মারাত্মক জখম নিয়ে হাসপাতালে ভর্তি মাল্টিপ্ল্যানের ব্যবসায়ী এহতেশাম। চিকিৎসার ব্যয় নিয়ে চিন্তায় পরিবার। সামনে যে ফুটপাতগুলো ছিল ওইখানে আসে চাঁদাবাজি করে, এরকম ধরেন যারা নর্মাল যে ব্যবসায়ী ওদের উঠায় নিয়ে যায়, নিয়ে যেয়ে 5-10 লাখ টাকা করে চায়। মানে পরিবারের নিরাপত্তার জন্য চিন্তিত আছে। পুলিশ বলছে, মূলত কামরাঙ্গীর চরের আলমগীর ও সায়েন্স ল্যাব এলাকার কানন এই এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। শীর্ষ সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে দাবি পুলিশের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজহার নামে একজন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। হাজারীবাগ থেকে যাকে গ্রেপ্তার করেছে তার নাম রাতুল এবং সে অনেক কিছু স্বীকার করেছে। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। সন্ত্রাসীদের ধরতে বিশেষ চিরুনি অভিযান চালানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। নানা যে গ্রুপ রয়েছে বা সংঘবদ্ধ যে অপরাধী চক্র রয়েছে তাদের মধ্যে সংঘাত, সহিংসতা তৈরি হবে, কারণ এখানে আধিপত্য বিস্তারের একটি প্রসঙ্গ রয়েছে। শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, সুইডেন আসলাম ওরফে টিটন ও ফ্রিডম রাসুও মুক্তি পেয়েছেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত কয়েক মাস ধরে ফুটপাত দখল ও চাঁদাবাজি পরিমাণ বেড়েছে নারায়ণগঞ্জ শহরে। বিভিন্ন সময় প্রশাসন নানা রকম উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। শহরে যানজটের আরও একটি বড় কারণ ফুটপাত দখল। নগরবাসীর দাবি, ফুটপাত বেদখলের কারণে চলাচলে তৈরি হচ্ছে সমস্যা। এই নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পুরো দেশে কিন্তু পরিস্থিতি এরকম, চাঁদাবাজি এবং ফুটপাত দখল হচ্ছে। নারায়ণগঞ্জ তো একদম জনবহুল এবং ব্যবসায়িক এলাকা, এখানে পরিস্থিতি কেমন এবং চাঁদাবাজদের ধরার জন্য পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, নারায়ণগঞ্জ শহরের যেই বড় সমস্যাগুলি আছে এর মধ্যে কিন্তু একটা হচ্ছে ফুটপাত দখল। অর্থাৎ নগরবাসী এই নারায়ণগঞ্জ শহরের যেই প্রধান সড়কটি আছে বঙ্গবন্ধু সড়কের, এই সড়কের ফুটপাতে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে তারা চলাফেরা করতে পারে না। বিগত সময়ে কিন্তু এই নিয়ে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও, এবং হকারদেরও কিন্তু জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তাদের পুনর্বাসন করার জন্য মার্কেট করে তাদেরকে সেখানে পুনর্বাসিত করেছিল, তাদেরকে দোকানপাট বরাদ্দ দিয়ে। তারপরেও কিন্তু সেই একই অবস্থা চলতে, নারায়ণগঞ্জ শহরের এই ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালাতে হবে হকারদের, এবং একটি শ্রেণী কিন্তু এখান থেকে ব্যাপক পরিমাণ চাঁদাবাজি করছে। বিগত সময়ে অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে তারা এই চাঁদাবাজির সাথে তারা যুক্ত ছিল, এবং গত 5 বছর যাবৎ যেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে বিগত সময় যেই পরিমাণ দোকান ছিল শহরের ফুটপাতগুলিতে, এটা এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ যেই জায়গাগুলি খালি ছিল সেখানেও কিন্তু আরো দোকানপাট বেড়েছে। তো এতে করে কিন্তু এই নগরবাসীর পুরো শহরে চলাচলের তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, শুধু ফুটপাতের অংশটুকুই তারা দখল করেনি, পাশাপাশি কিন্তু প্রধান যে সড়কটি ফুটপাতের পাশে ভ্যান গাড়িতে তারা দোকান লাগাচ্ছেন। এই কারণে কিন্তু রাস্তাটাও প্রসারিত, রাস্তাটাও কিন্তু সরু হয়ে যাচ্ছে। পাশাপাশি নানা কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে, এবং সেটা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তারা অনেক ক্ষেত্রে তারা রাস্তা দিয়ে হাঁটে, এবং সব মিলিয়ে কিন্তু জনদুর্ভোগ চরমে উঠেছে। এই ক্ষেত্রে প্রশাসনের আমরা তেমন কোনো উদ্যোগ এখনো লক্ষ্য করিনি, যদিও তারা মাঝে মধ্যে তাদের আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য প্রটোকলের জন্য তারা কিছু সময় সড়ক ফুটপাতের জায়গাগুলি তারা
রাস্তা তারা সেখানে অভিযান করলো, কিন্তু তুলনামূলকভাবে যেই পরিমাণ অভিযানের দরকার ছিল এই শহরকে ফুটপাত মুক্ত করার জন্য, মানুষের দুর্ভোগ কমানোর জন্য, সেই পরিমাণ কিন্তু কোনো অভিযান আমরা এখনো লক্ষ্য করিনি গত 5 মাসে। এবং এই ক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জবাসীর, আমরা নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে এবং নারায়ণগঞ্জের সুশীল প্রতিনিধি যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে আসলে মানুষের যে ছোট্ট একটি শহর নারায়ণগঞ্জ শহরের এই বঙ্গবন্ধু সড়কে, সেখানে একেবারে নিতাইগঞ্জ থেকে চাষারা পর্যন্ত মানুষ যেন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে, সুন্দর একটি পরিবেশ থাকে, এই বিষয়ে যেন প্রশাসন তারা সেই পদক্ষেপ নেয় এবং পুরো শহরটা যেন একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনে, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের ফুটপাতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফুটপাত দখল ও চাঁদাবাজির পরিমাণ বেড়েছে নারায়ণগঞ্জ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।